আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কয়েকদিন পরে রোদ উঠেছে, ভীষণ ভালো লাগছে। খুব একটা ঠান্ডা আগের মতো লাগছে না। আজকে কয়েকদিন রোদ ছিল না, ঠান্ডা বাতাস, খুবই খারাপ অবস্থা ছিল। গাছের কি অবস্থা দেখুন, শীতকালে গাছের পাতা এমনই হয়ে যায়। কাক ডাকা শুনছি, ভালোই তো লাগছে আমার। এখন আবার যাব, চা খেয়ে নিলাম, এখন বের হব, লাস্ট ফার্মায় যাব কিছু মেডিসিন আনতে। জানি না পাবো কি না, নাকি আবার ইন্ডিয়া থেকে আনাতে হবে, আল্লাহ ভালো জানেন। এখন বের হব, এর মধ্যে ভাবলাম একটা ছোট্ট ব্লগ করি। কি আর করা, পেজ আছে, চ্যানেল আছে, ব্লগ করতে হবে, ভালো হোক আর খারাপ হোক। রোদ থাকলে কি হবে দেখছেন, বাতাস আছে, কিন্তু বারান্দার গ্রিল পরিষ্কার করলো, এখন পরিষ্কার দেখা যায় না। তার কারণ হচ্ছে প্রচুর বালু। শীতকালে যে এত বালু হয় সেটা এই গ্রিলগুলোর দিকে না তাকালে বুঝতে পারবেন না। এখানে আমার ভীষণ ভালো লাগে, কাক ডাকা শুনি, পাখির ডাক শুনি। ওইটাতে সামনের সাইডে যেটা আছে ওখানেও পাখির ডাক শোনা যায়, তবে কাক ডাক মানে কাক দেখা যায় না, কাকের ডাক শোনা যায় না। কা কা করে শুনেন। পুঁইশাক গাছ শখ করে লাগালাম, কিন্তু এমন খারাপ দশা, পাতা মনে হয় যে বড়ই হচ্ছে না। এই যে ছোট ছোট পাতা, তাও থাকুক, যতদিন রাখা যায় আর কি ততদিন থাকুক। গাছ দেখলে তো ভালো লাগে। এবার ডিসেম্বরে বাবার বাড়িতে যাওয়া হয় নাই, গাছের কোনো ভিডিও নেওয়া হয় নাই। এই হলো বিশাল বড় আম গাছ, ভিডিওতে বোঝা যাচ্ছে না। এই গাছের পাতা দেখছেন কি পরিমাণ বালু, ধুলোয় ভরা আর কি। যখন আবার বৃষ্টি হবে তখন একদম পাতাগুলো ফ্রেশ হয়ে যাবে। যাই হোক, আর বেশি কথা বলবো না, 3 মিনিট হলে শেষ করে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও সবসময় দেখে থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা এই ইংরেজি নতুন বর্ষে, যেটাকে আমরা নববর্ষ বলে থাকি, ইংরেজি নববর্ষ। আল্লাহ হাফেজ।